আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখাচ্ছি যে আমার আগেও আমি এটার ওপর ভিডিও বানিয়েছি। তো নতুন করে দেখাচ্ছি যে যাদের ধরুন এরকম কালাঞ্চ প্ল্যান্ট আছে, তাদের এই যে জল জমে গোড়াটা পচে যাচ্ছে। তো দেখবেন গত বছরে যাদের গাছ আছে তাদের কিন্তু এই সময় দাঁড়িয়ে গাছের যে গোড়া সেটা পচে যায়। যদিও আমার এই গাছটা কিন্তু এখনও পচেনি, এবং এখানে একটা আছে এর পটটা ভেঙে গেছে পুরো, এই যে এখনই ভেঙে গেল, কিন্তু গাছ সুস্থ আছে। তো এরকম কিন্তু ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই যে যেমন দেখুন এটারও শ্যাওলা জমে গেছে এটার উপরে। তো আমরা কি করব, এটা রিপটিং করব। রিপটিং কি করে করব না, আমার কাছে আমি কিছু চারা এই যে তৈরি করতে দিয়েছিলাম, এই যে ছোটো ছোটো দেখুন তৈরি হয়ে গেছে এগুলোকে না আমি বসিয়ে দেব। আমি দেখাই একটু ক্যামেরাটা, আমি জাস্ট ডাউন দেখুন। আমি এরকম একটা গামলার মতো পট নিয়ে নিয়েছি, যেটাতে আমি অলরেডি দুটো বসিয়ে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লেগে গেছে। তো কী করব আমরা, যে এইভাবে এই যে ধরুন আমি যদি ধরি এটা আমার অরেঞ্জ কালারের ফুল হয়, এটার দেখুন অবস্থা দেখুন, পাতা ফাতা করে হয়ে মানে নষ্ট হয়ে এটা জাস্ট মরে যাবোই করছে। তো আমি এটাকে কি করব না, আমার যে এরকম একটা কাটার নেব, কাটারটা দিয়ে আমি এখান থেকে এটাকে কাটিং করে নেবো। দেখুন গ্রিন আছে এটার ভিতরটা, যেটার ভিতরে গ্রিন থাকবে সেই অংশটুকুই কেটে কেটে নেবেন, নাহলে কিন্তু মানে এই যে যেমন এটা পচে গেছে, এই যে পচা জায়গাটা এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। পচে যাবেই, আপনি আটকাতে পারবেন না। এই যে গ্রিনটা আমি দেখাতে পাচ্ছি, এই গ্রিনটা যখন থাকবে ওই জায়গাটা আপনি নেবেন। আবার আমি কি করব না, এখান থেকে এই যে এটা সুস্থ আছে এবং এটাকে আমি নিয়ে নিলাম, কারণ এটা পুরোই পচে গেছে আমি যেটা দেখতে পাচ্ছি। তো এটাকে রেখে কোনো লাভ নেই। এই যে দেখতে পাচ্ছেন পচন ধরে গেছে, পুরো এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আপনি বুঝতেই পারবেন না তলা থেকে কখন পচে যাবে, আপনার পুরো গাছটাই শেষ হয়ে যাবে। তো আমি দেখাই যে এটাতে আমি পরে রিপোর্টিং করব, এটাতে মাটি তৈরি করে নিই। এরকমই আমার কাছে অনেক ছোট ছোট, মানে এরকম ছোট ছোট থাকলেও হবে, এগুলোকে আপনি বসিয়ে দেবেন। বিশেষ করে যদি বালিতে থাকে, দেখুন এটা আমার আছে বালিতে, পুরোটাই বালি আমার, এটাতে কোনো কিছু নেই, জাস্ট বালিতে আছে। তো আমি এটা বালি মিশ্রিত মাটি, তো আমি এটাতে লাগাচ্ছি। আমি এটা বালিতেও কিছু কিছু লাগিয়ে রাখবো, যাতে আমার কাটিংটা সুন্দর হয়। এই দেখুন কিছু কুড়িও ধরে আছে, এটা হচ্ছে মোস্ট প্রবলি রানি কালারের, এটা রানি কালার আর ইয়েলো আছে। তো আমি দেখাই যে আমি কাটিংটা তো দেখিয়ে দিলাম। এটা আমি কি করি, আমি না একটা পটে অনেকগুলো ভ্যারাইটির কালার লাগে, যেমন এটা রেড আছে, তো আমি রেডটা এরকম কাটলাম, কেটে নিলাম। জাস্ট এই কোটা হলেই হবে। আপাতত ভিডিওটা দেখানোর জন্য আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে। এইটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি কি করব, এখানে যেটা আছে আমি এরকম আঙুলের সাহায্যে এটাকে ফুটো করব, নাহলে এটা মানে অসুবিধা হবে লাগাতে। দিয়ে তারপরে এটাকে মাটিটা দিয়ে আমি এরকম চেপে দেব, পুরো এরকম করে চেপে দেব। এরপরে নেক্সট যেটা আমি লাগাবো, সেটা আমি কি করব, আমি এরকম রুট হরমোন নেব। রুট হরমোনের সাহায্যে অনেকে কি করে, এটাকে কেটে একদিন রেখে দেয়। আমি সাধারণত আগে করতাম, অ্যালোভেরা দিয়ে এটাকে রেখে দিতাম, দিয়ে পরের দিন লাগাতাম। আপনারা সেটাও করতে পারেন, এত সহজে মরে না কালাঞ্চ, মানে একদিন রাখতেই পারেন আপনারা। তো আমি এটা করলাম, করে এইভাবে আবার মাটি দিয়ে এটাকে বসিয়ে দিলাম চেপে। ঠিক আছে, সেম প্রসেসেই আমি এটাও করব। এরকম নেব, যাতে আমার রুটটা ভালো করে তৈরি হয়ে যায়, এবং পরে আমি এটাতে আলাদা আলাদা করে অন্যান্য জায়গায় আমি লাগিয়ে দেবো। কারণ এটা আমার আরও আগে করে নেওয়া ভালো হতো, করে নিলে তাহলে আমার কিছু গাছ হয়তো আরও কাটিং বেশি বেরোতো। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল নানা রকম কারণে। তো আমি না এই যে কালো মতো যেগুলো থাকবে এগুলোকে কেটে ফেলে দেবেন পাতাগুলো। এই পাতাগুলো না থাকলে মানে ফাঙ্গাস লাগা পাতা, তো ওইগুলো থাকলে কি হবে, গাছটা ক্ষতি করে দেয়, বাকি গাছটাও নষ্ট হয়ে যাবে। তো আবার আমি কি করলাম, এরকম ফুটো করলাম, এরকম ডিপ করলাম, আর এরকম আমি লাগিয়ে দিলাম। কিচ্ছু করতে হবে না, কালাঞ্চ রেডি করা সব থেকে সহজ। আপনি ফুলগুলো যখন দেখবেন না, আপনার মন প্রাণ ভরে যাবে, এত সুন্দর ফুল হয়। আর বহুদিন, মানে মোটামুটি 1.5 মাস অবধি এই গাছগুলো সার্ভাইভ করে। আমি না এটা একটু লম্বা আছে, তো আমি কি করছি, এটাকে একটুখানি এর সাইডটা আমি ছুলে দিচ্ছি, তাহলে ছুলে দিলে কি হবে, রুটটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ হাতে সময় কম,
সন্ধে হয়ে আসছে। আর এগুলো তো সাধারণত ঘরের ভিতরে দেখানোর জিনিস না। তো এটা হচ্ছে লালগুলো সাধারণত খুব একটা মারা যায় না, খুব মানে হার্ডি হয় এই প্ল্যান্টগুলো। এই প্ল্যান্টগুলোর জল কেমন দেবেন? জল খুবই কম দেবে। এই বর্ষাকাল জল মানে সপ্তাহে একদিন যদি লাগে তবে একদিনই দেবেন, আদারওয়াইজ দেবেন না। তার কারণ এর মধ্যে অলরেডি জল ও সাকুলেন্ট, যেহেতু ওর পাতায় অনেক জল থাকে, তো সেখান থেকে ওরা সারভাইভ করে নেয়। তো জল ভীষণই কম দেবেন, দেখে দেবেন। জল অবশ্যই কম দিতে হবে, জল বেশি দিলেই কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা, কারণ কালাঞ্চ গাছ জল বেশি, ওভার ওয়াটারিং যেটা বলে, সেটা পছন্দ করে না। তো ওভার ওয়াটারিং কখনোই কোনো গাছই করতে নেই, কিন্তু চন্দ্রমল্লিকাকে আমাদের মাঝে মাঝে ধুয়ে দিতে লাগে, কিন্তু এগুলোতে লাগবে না। আমি আর জায়গা পাচ্ছি না দেখার, আমি আরও অন্যান্য পটে লাগাবো, তো আমি জাস্ট এগুলোকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত গাছগুলো কাটিংগুলো আর কি এইভাবে আমরা লাগিয়ে দেবো। টিপে টিপে বসিয়ে দেবেন, যাতে আমি না গাছের এই জায়গার পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু রুটটা বেরোবে। একটু ছিঁড়ে দিলে কি হয়, ওই জায়গার নটটা থেকে ওরা বেরোতে পারে। একটা রুট হরমোন যদি কিনে রাখেন আপনি তো কামাল করে ফেলবেন, মানে এত গাছ হবে। যদি আমি খুব সংখ্যায় এখনও গাছ বাড়িয়ে উঠতে পারিনি, আমার নিচে বেশি আছে, ছাদে আমি কমই রেখেছি, যেহেতু প্রচণ্ড গরম গেল, একটা রোদ ছিল, সেই জন্য আমি ছাদে খুব একটা বেশি রাখতে পারিনি। মানে গাছগুলো না জ্বলে যাচ্ছে, বা যখন ঝড় হচ্ছে সেই ঝড়ে গাছগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো লাগিয়ে লাভ নেই। তো এটা হচ্ছে আমার রেডি, পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা পুরো এরকম ভরে যাবে, তারপরে বিভিন্ন কালারের ফুল আসবে, মানে অরেঞ্জ, রেড, ইয়েলো, এরকম করে কালারের নানা রকম ফুল আসবে, মানে অপূর্ব লাগবে দেখতে। তো চলুন, আমি এটাতে আপাতত আমি জল দিচ্ছি না, কারণ এটা অলরেডি মাটিটা ভিজে আছে, আমি জল দেবো না। এটা মোটামুটি 2 দিন জল দেবেন। এটাকেও আমি আলো বাতাস আছে, মানে ব্যালকনিতে রাখলে ভালো, আমি তো ব্যালকনিতেই রাখি। তো সেরকম জায়গায় রাখবেন যাতে গাছগুলো আরও সুস্থভাবে বেড়ে উঠতে পারে। তো আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন বাগানি বন্ধুদের সাথে। আর কী সাবজেক্টের ওপর বা আর কোন গাছের ওপর আপনারা আমার মানে ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। আর আপনাদের গাছের খবর নেওয়া আমার কর্তব্য। কেমন আছে গাছগুলো সেগুলো নিশ্চয়ই জানাবেন। যদি কোনো প্রবলেম হয় থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি সেগুলো যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।